আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না অন্ধকার রইল যারা দুই কুল হারালো তারা হেদায়েত দিয়া গে মৌলা আর গুমরাহি রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না অন্ধকারে রইল যারা দুই কুল হারালো তারা অন্ধকারে রইল যারা দুই কুল হারালো তারা হেদায়েত দিয়া গে মৌলা আর গুমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না তো ভাই আপনারা বসেন ইনশাল্লাহ আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে দু চারটা কথা বলবো কথাগুলো শোনার পরে আমল করার চেষ্টা করবেন ঈমানটাকে তাজা করবেন কথা হচ্ছে ভাই জানার নাম দিন নয় মানার নাম হচ্ছে দিন আপনারা যদি গাড়ি হাদিস জানেন অনেক হাদিস জানেন কিন্তু যদি আমল না করেন না মেনে চলেন হাদিসটা মেনে না চলেন তো জানা লাভ হলো যে ভাই কথা বলেন একটু হ্যাঁ হো করবেন মুড়ি ঝুঁকাবেন তাহলে বুঝতে পারা যাবে আর যদি হ্যাঁ হো না করেন তো মনে হচ্ছে যে সব ঘুম পাড়ছে এরকম মনে হবে আর কি তো কথা হচ্ছে যে আপনি যদি দু চারটা হালকা হাদিস জানেন কিন্তু যদি হাদিসগুলোর উপরে আমল করেন মেনে চলেন তো আপনি কামিয়াবি হয়ে গেলেন আর যারা অনেক হাদিস জানে আমল করছে না তোকে জানা করতে না জানাটাই ভালো হলো তো হাদিসগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন ফ্যানটাকে বন্ধ করে দেন ভালো হবে ওরে বাপরে ট্রেন স্টেশনে আলো দেখা লাগছে বাস সাংঘাতিক ব্যাপার যে ভাই তো কথা হচ্ছে যে ভাই আমরা হচ্ছি মুসলমান ধর্ম হচ্ছে আমাদের ইসলাম আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে মন বোঝার জন্য আমাদের অন্তরটাকে যাচাই করার জন্য যে এরা পৃথিবীতে যাওয়ার পরে জমিনে যাওয়ার পরে এরা আমাকে ডাকছে কি না আমার তাসবিহ জিকির করছে কি না এরা না দুনিয়ার লোভে লালচায় পড়ে দুনিয়ার রঙে পড়ে মেতে থাকছে এই জন্য ভয় পাঠিয়েছে একদিন মরতে হবে এই কথাটা সবাই জানেন প্রত্যেক মানুষ জানে যে মরতে হবে পৃথিবীতে বেঁচে কেউ নাই বেঁচে কেউ থাকবেও না সবাইকেই যেতে হবে কেউ যাবে আগে কেউ পাছে ধারাবাহিকভাবে যেরকম এসছেন মারপেট থেকে আমরা পৃথিবীতে এসেছি একে একে পৃথিবী থেকে সবাই চলে যাব ভাই কিন্তু যে কয়দিন পৃথিবীতে আছেন এই পৃথিবীতে এটা হচ্ছে আখেরাতের খেতি আখেরাতের ফসল
আমরা এই জমিনে যতদিন আছি যেন আখেরাতের ফসলটা ভালোভাবে করি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, আল্লাহ বিল্লাহ যা করতে হয় সব সময় যেন আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করে পৃথিবী থেকে আমরা যেতে পারি। আর যদি পৃথিবী থেকে ইবাদত বন্দেগী করে তাসবিহ জিকির করে না যান, তাহলে কিয়ামতের দিন আফসোস করবেন, পস্তাবেন সবাই, খালি হায় আফসোস, কি করে আসলাম, কি করলাম। সেদিন পয়সা লাভ হবে না, কেটেও লাভ হবে না ভাই। যদি আফসোস করবেন, ফেরেশতারা বলবে কি তোমাদের কাছে নবী রাসূল যায়নি, তোমাদের কাছে আলেম উলামা যায়নি, কোরআন নিয়ে যায়নি, আয়াত পড়েনি, তোমাদেরকে বুঝায়নি কিয়ামতের কথা, জাহান্নামের কথা, কবরের আযাবের কথা, শাস্তির কথা তোমাদেরকে কি বলেনি? সেদিন কি জবাব দেবেন? আপনাকে মেনে নিতে হবে, বলবে ঠিক শুনেছিলাম কিন্তু আমরা আমল করিনি। মিথ্যা কথা চলবে না, ওখানে বলতে হবে, আপনাকে স্বীকার করতে হবে ঠিক শুনেছিলাম। যদি মিথ্যা বলেন না শুনিনি, চট করে একটা ক্যামেরা ধরবে আপনার আগা দিকে, ঠিক কোথায় বসছিলেন, কার আগা দিকে বসছিলেন, কত তারিখ, কত সেকেন্ডে, কত মিনিটে, কোন জায়গায় ছিলেন, সব দেখিয়ে দেবে ভাই। তো সেদিন অস্বীকার করতে পারবেন না। তো কথা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি যেন পৃথিবী থেকে আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জিকির করে যেন পৃথিবী থেকে যেতে পারি। আর যদি না পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার, খারাপ। কিয়ামতের দিন আযাব শাস্তি ভাই ভোগ করতে হবে। সেই কিয়ামতের দিন আল্লাহ মানুষের বিচার নেবে, সমস্ত মানুষকে দাঁড় করাবে, আর জাররা জাররা করে হিসাব নেবে, কোনো মানুষকে ছাড়বে না। আর আপনি পৃথিবীতে কি কাজ করেছেন, আপনার মুখ দিয়ে যে শব্দটা বের হয়েছে, শব্দটারও হিসাব হবে, শব্দটারও হিসাব হবে। যে কোনো কথা মানে মুখ দিয়ে বের হলেই কথাটার হিসাব নেবে আল্লাহ আপনার কাছে। মানে এই যে কেরামান কাতেবিন ঘাড়ে কম্পিউটার নিয়ে বসে আছে ভাই, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং করছে, যেটাই কথা বলেন মুখ দিয়ে বের হলেই আপনার রেকর্ডিং, এটার জবাব দিতে হবে। এই জন্য হাদিসে আছে, মাইকটা এরকম কেন করছে ভাই, জেনারেটর চলছে, চলতে দেন, খাড়াই লাইন খাড়াই জেনারেটর, খাড়াই লাইন খাড়াই জেনারেটর। তো কথা হচ্ছে যে এই জন্য একটা হাদিসে আছে, বলা হয়েছে যে যখন তোমরা পেচ্ছাব করবে বা পায়খানা করবে ওই সময় কথা বলিও না, না হলে ফেরেশতারা ওই সময় আপনার ঘাড়ে থাকে না, একটু দূরে থাকে। ওদের রেকর্ডিং করতে সেই কথাটা ক্যাচ করতে একটু অসুবিধা হয়, করে নেবে কিন্তু একটু অসুবিধা হয়। ওই জন্য হাদিস আছে তোমরা ওই সময় কথা বলিও না। স্ত্রীর সঙ্গে যখন মানুষ সহবাস করে ওই টাইমটাতে ফেরেশতা কাছে থাকে না, একটু সরে যায়। তো স্ত্রীর সাথে সহবাস করার সময় তো কথা বলতে হয় না, ওই সময় তো নিষেধ আছে ভাই, কথা বলিয়েন না, না হলে ওরা রেকর্ডিং করতে একটু অসুবিধা হয়। তো কথা হচ্ছে যে সব সময় সমস্ত কথা রেকর্ডিং হচ্ছে, জবাব লাগবে। তো কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে, আর সমস্ত কথার জবাব দিতে হবে একে 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 একে। আপনি সারা জীবনে কি করেছেন, কোথায় কি করেছেন, কেমনভাবে উপার্জন করেছেন, রুজি কামালছেন, কোথায় বয় করেছেন, কোথায় কি করেছেন, সমস্ত জবাব কিয়ামতের দিন একে একে এই মিনি পর্দা এখানে পর্দাওয়ালা আছে জি ভাই, আপনার পর্দা কিন্তু বন্ধ হয়ে গেছে, মেয়ে ছেলে দেখতে পাচ্ছে না, সব একদম দাঁড়িয়ে গেছে, হোড়াহুড়ি লেগে গেছে। তাড়াতাড়ি আসেন, এই মেশিং আপনার দেখেন বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না, মিনি পর্দায় দেখা যাচ্ছে না বক্তাকে। তো কথা হচ্ছে ভাই যে কিয়ামতের দিন সবাইকে দাঁড়াইতে হবে, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবেন না, লুকাইতে পারবেন না, কেউ কোথায় লুকিয়ে বাঁচতেও পারবেন না, সবাইকে হাজির হতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন যেদিন কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফোঁক দেবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফাত, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফোঁক দেবে এমন একটা ধাক্কা আসবে
সারা পৃথিবীটাকে দলমলিয়া ছেড়ে দিবে রে ভাই। একবারে এমন জোরে ধাক্কা আসবে সারা পৃথিবীটাকে হিলিয়ে দিবে, একবারে দলমলিয়ে দেবে। তারপরে যখন আবার দ্বিতীয়বার সিংহাতে ফুঁক দেওয়া হবে, যখন দ্বিতীয়বার জ্বালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, তো সারা পৃথিবী কাঁপতে 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 এমন ভাবে জ্বালা শুরু হবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। জমিনের উপরে যতগুলো ভারী বোঝা আছে সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেবে রে ভাই। সমস্ত ভারী বোঝাগুলো উগলে দিবে, যেগুলো ভারী বোঝা, পৃথিবীর ভারী বোঝা হচ্ছে একটা জিন আর ইনসানের দুই সম্প্রদায়, হচ্ছে জমিনের উপরে ভারী বোঝা। এই জিন আর ইনসানগুলোকে সমস্ত উগলে বের করে দেওয়া হবে। যখন সব বের হয়ে যাবে ভাইরে আমার, বন্ধুরে আমার, পৃথিবীটা যেদিন পূর্ণভাবে চুরমার করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে, নিষ্ণবোধ করে দেওয়া হবে, কোনো কিছুই থাকবে না। কাল্লা ইজা দক্কাতিল আরজু দাক্কান দাক্কা, যেদিন পৃথিবীটা পূর্ণভাবে চুরমার করে দেওয়া হবে, কিছুই থাকবে না, শুধুমাত্র বাকি থাকবে আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কিছুই থাকবে না। যেদিন সমস্ত সারা পৃথিবীটা শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, রে মানুষ, তোমরা পৃথিবীতে কত অহংকার করেছিলে, ফকর করেছিলে, তাকাব্বর করেছিলে। সবাই বলতো এটা আমার, ওটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বউ আমার, বাচ্চা আমার, বাচ্চা আমার, রাজত্ব আমার, এটা আমার, ওটা আমার। আজকে কই তোমাদের কিছু আছে? সেই দিন কিয়ামতের দিন কারুর রাজত্ব চলবে না, কারুর মালিকানা চলবে না, কেউ কারুর দিক থেকে কথাও বলতে পারবে না। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন মালিক চলে, মানে একমাত্র মালিকানা চলবে আল্লাহর। কোনো মানুষের মালিকানা চলবে না, কারোর রাজত্ব চলবে না, কেউ কারোর তরফসানি হয়ে কথা বলতে পারবে না, কোনো মানুষের পক্ষপাতী হয়ে কথা বলবে না। সবাই তো নিজে নাফসি নাফসি করবে। কার উপকার কে করবে ভাই? কারোর উপকারে কেউ আসবে না। সবাই খালি বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই খালি নাফসি নাফসি করবে রে ভাই। এইবার যখন তৃতীয়বার আবার ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করবে জিন্দা করে, আল্লাহ পাক বলবেন লাগাও ফুঁক। যখন তৃতীয়বার ফুঁক দেওয়া হবে, সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো মাটির তল থেকে বের হতে লাগবে। আর বের হতে হতে সমস্ত মানুষ মাটির তল থেকে বের হয়ে যাবে, আর বের হয়ে হাসরের মাটির দিকে দৌড়াতে শুরু করবে ভাই। টাপাতে শুরু করবে, দৌড়াতে শুরু করবে, খালি দৌড়াবে। যখন সব দৌড়াতে লাগবে, যারা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, যারা বেনামাজি, বেরোজাদার, ওই লোকগুলো কি করবে? মাথা ছাড়বে না, ওরা মাথাটাকে নিচু করে মাটির তলে মানে লুকিয়ে থাকার চেষ্টা করবে, যে আমরা লুকিয়ে বেঁচে যাব, আল্লাহর সামনে যাব না, আল্লাহ আমাদেরকে খোঁজ করেও পাবে না, হিসাব নিবেন, আমরা এখানে লুকিয়ে বেঁচে যাব। এখানে চাল্লাকি করে মাটির তলে লুকিয়ে থাকার চেষ্টা করবে ভাই। আল্লাহ বলছেন তাদের চাল্লাকি চলবে না। আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে, যেরকম পায়রাগুলো, কবিতরগুলো খালি আকাশে উড়ে দেখে কোন জমিতে কালাই বুনা আছে, ওই জমিতে যেয়ে বসে। আর কবিতর করে কি, কালের গাছের গোড়াতে চোঁচ মারে, আর চোঁচ ভরে দিয়ে গাছটাকে উপড়া দিয়ে কলাইটাকে খেয়ে নেয়, গাছটা পড়ে থাকে।
ওইরকম আগুন আসবে আল্লাহর পক্ষ থেকে করবে কে? যেইখানে লুকিয়ে থাকবে গুনাহগার পাপিষ্টিরা, ওইখানে চচ ভরবে, মাটির তল থেকে তাকে টেনে বের করে নিবে। এবার যখন আগুন চতুর্দিক থেকে তাকে ঘেরতে যাবে, একবারে মারবে দৌড়, একই সারপাটে দৌড়তে দৌড়তে একবারে চলে যাবে কোথায়? হাসরের মাঠ। এক সারপাট দিয়ে কেউ লুকিয়ে থাকে। ইরসাল আলাইকুমা সাওয়াজুম মিন নার ওয়া নুহাসুম ফালা তানতাসিরান। এরা যখন উঠি নিবে মারবে দৌড়, কোন লোক লুকিয়ে পালিয়ে কেউ যখন বাঁচবে না। এইবার তখন তারা করবে কিরে ভাই? সমস্ত মানুষ যখন ওই জায়গাতে জমা হয়ে যাবে, কিয়ামতের দিন মানুষ চালাকি করার চেষ্টা করবে। কিয়ামতের দিন মানুষ যেমন পৃথিবীতে মানুষ চিটারি করে, চালাকি করে, ওইরকম কিয়ামতের দিনও চালাকি চিটারি করার বুদ্ধি করবে ভাই। পৃথিবীতে কিছু মানুষ চাল্লাক আছে যে ভাই চিটারি করে আপনাদের এলাকায়, এই টাল দেশে দেখবেন কতগুলা পাবলিক আছে একটু চাল্লাকি করে। কীরকম করে চাল্লাকি করে জানেন? এরা চাল্লাকি করবে, যখন কোনো অনুষ্ঠান হয়, মানুষকে জাফত টাফত দেওয়া হয়, তো পাবলিকেরা মনে করে কি কিছু মানে চাল্লাক লোক আছে, চিটার লোক, এরা খালি মুলবিরকে পাঞ্জরে ঘুষুর মুসুর করবে। আর এর খেয়াল যে মুলবিরকে পাঞ্জরে বসলে একটু খাওয়া দাওয়ার ভালো হবে, হ্যান্ডা করে খিলেবে, দিবে বেলচা ভৈরা ভৈরা, আর জুত করে খাবো, মানে মুলবিরকে মধ্যে বসার চেষ্টা করবে পটাপট। কিছু লোক আছে, কিছু চাল্লাক লোক, কিছু চিটেরি লোক, ঈদের দিন করবে গিয়ারা গোটা রমজান মাসে রোজা রাখবে না। রোজার 2-4 দিন আগে থেকে তখন কী করবে? ঔষধ কিনবে। আর ঔষধ কিনে তখন বলবে যে মানে ভোগা দিয়ে ওষুধ খেতে শুরু করে দিয়েছে। ভোগা দিয়ে ওষুধ খাবে আর বলছে রোজা করা যায় না, রোজা করবে না। তারাবি পড়তে যাবে না, বলে দাঁড়িয়ে থাকতে পারি না ভাই, ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, পেশাব খালি, তারই পড়ার মতন ফোটা ফোটা বাড়ি। ও তারাবি পড়বে না, মানে অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ঈদের দিন ফজর রক্তে একবারে ও ফরজ গোসল করেছে না সুন্নত গোসল রে ভাই আল্লাহ ভালো জানে, একবারে ভোরকে ভোর গোসল করে একবারে ঈদগাহাতে যায়, ইমামের পাশা দিকে যায়, জাগা লেলেছে, একবারে 3 তালা টুপি মাথাতে, এতখানি তুলাতে আতর ভরে, একবারে কানে বন্দা ভরে দেয়, এমন করে সুরমা দিয়েছে। আগা যুগে সুরমা দিত আলহাদার ডিজাইন রে ভাই, এখানে থপ্পা করে দিত। এখন নতুন সুরমা দেওয়ার ডিজাইন উঠেছে, তো এই মনে কান্নি করে দিছে, একবারে সিঙ্গাড়িয়ে দিয়েছে। আর একটা সিস্টেম নতুন উঠেছে, মেয়ে ছেলে করছে কি আগে কপালে টিকলি দিত, এখন ছেলেপিলার গালে টিকলি দিছে ঠেকেরা। এখন নতুন সিস্টেম আপনার দিকে চালু হয়েছে না হয়নি, আমাদের দিকে শুরু হয়েছে ভাই, তা গালে টিকলি দিছে যে ভাই, ই কোন জামানা এলো রে ভাই, এরকম। তো ও খ্যাপা করেছে কি একবারে 3 তালা টুপি মাথায় দিয়া একবারে জায়া করেছে গিয়ে ইমামের পাছা দিকে জাগা লিয়েছে। আরে বাবরে, মনে হয়েছে আবু বকর সিদ্দিক কি হযরত উমর মানে জাগা নিয়ে বসে আছে। আর যারা সারা রমজান মাসে রোজা রাখলো, তারাবি পড়লো, সারা জীবন নামাজ পড়ছে, নামাজি লোক, উজে আর জায়গা পাছা দিকে ভাই না, ওকে যে পিছনে জায়গা নিতে হচ্ছে, মানে এটা চাল্লাকি। তো কিয়ামতের দিন ওগুলো লোক চাল্লাকি করবে না যে ভাই, ঘুসমুস করবে না, ওখানে যাওয়া চাল্লাকি করবে। আল্লাহ যদি কোনো রকম মুলবির কাতারে ঢুকে যায়, কাম মনে গেল, হিসাব টিসাব অত হবে না, চলে যাবো হুড়িয়ে জান্নাতে। কতগুলা লোক চাল্লাকি করবে যদি কোনো রকম হাজির কাতারে ঢুকে যায়, ওর ঘোপরে একটু মানে হিসাব কম হবে। কোন রকম যদি হুড়িয়া গুতিয়া জান্নাতে চলে যায়, কাম বনে যাবে। এই চাল্লাকি করার ধান্দা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমা জিনজারকান। কিয়ামতের দিন ওই সব লোকের, অপরাধী লোকের চেহারা দেখে চিনা যাবে, তাদের চেহারাকে আমি পেল্টে দিব, আকৃতি পেল্টে দিব, তাদের চক্ষুগুলো নীল হয়ে যাবে, আর চোখগুলো নীল হয়ে যাবে। লোক দেখলেই চিনে নিবে এই লোকটা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, এই লোকটাই জাহান্নামী। লোকের আকার আকৃতি দেখে চিনা যাবে রে ভাই। তো কথা হচ্ছে লোকটাকে দেখে চিনতে পারবে লোকটা হচ্ছে অপরাধী, দেখলেই চিনা যাবে।
তো কিয়ামতের দিন মনে করেন যে আম খোলা আঢালা করে মানুষকে জমা করবেন আল্লাহ। যেরকম আপনারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এরকম হবে না ভাই। আর আল্লাহ এমনভাবে হাসরের মাঠটা তৈরি করবেন যে সবাই আল্লাহকে দেখতে পাবে, এমনভাবে बैठेও লম্বা সবাই। আর আল্লাহ বিভক্ত করবে বিভিন্ন দলে, বিভিন্ন শ্রেণীতে দিয়ে কিয়ামতের দিন জমা করবে যে তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যে যে কাজ করেছে পৃথিবীতে ওই শ্রেণীতে ওকে দাঁড় করাবে। তো কিয়ামতের দিন একটা দল আসবে, লোকটা যখন কিয়ামতের দিন জমা হবে ওই লোকটার চেহারাটা সরের মতন হয়ে যাবে রে ভাই, সরের আকৃতি ধারণ করবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে ভাই, ওরা একদিকে জমা হবে, ওরা একদিকে জমা হবে। ওই শ্রেণীর লোক পৃথিবীতে যারা নাজায়েজ খানা সব সময় খেত, বেঈমানি করে, শয়তানি করে, চুরি করে, ডাকাতি করে, হারাম খাদ্য সব সময় যারা খেত, ওই হারাম খাদ্য খানে বলা একদিকে জমাবে ওরা একদিকের দল। আর একটা দল জমা হবে, আর একটা দল জমা হবে, তাদের চেহারাটা বান্দরের মতন হয়ে যাবে, বান্দরের আকার আকৃতি ধারণ করা, তারা জমা হবে ভাই। ওই লোকটা যারা यार कथा ওকে লাগায় ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে ঝগড়া বিবাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ওই লোকটা কিয়ামতের দিন বান্দরের আকার আকৃতি ধারণ করবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে আর একটা দল জমা হবে ভূত ধরার মতন একবারে কুমড়ি হয়ে যাবে কুজা হয়ে যাবে কাঁপতে 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 খালি করবে কাঁপতে কাঁপতে জমা হবে আর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওই লোকটা পৃথিবীর বুকে সুদ খেত করে ভাই সুদ খোর লোক একবারে কুকড়ি হয়ে যাবে কুজা হয়ে যাবে আর কুজা হয়ে কুকড়ি হয়ে কিয়ামতের মাঠে জমা হবে খালি কাঁপতে থাকবে ভাই জিন্দগিতে সুদ খাবেন না সুদ থেকে বেঁচে থাকেন সুদের গুণা খুব বিশাল বড় গুণা রে ভাই পৃথিবীতে পাপ হলো মহাপাপ 9টা কয়টা মহাপাপ কয়টা কি ভাই পাপ হলো তিন রকম পাপ কয় রকম 3 রকমের পাপ আছে একটা পাপ হলো গুনাহে সগীরা এটা ছোট গুনাহ এটা গুনাহতে আপনাকে তওবা করতে হবে না কানাকাটা করতে হবে না তওবা করতে হবে না সগীরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেবে যেটা গুনাহ কবিরা কবিরা গুনাহ যদি করেন কবিরা গুনাহটাতে আপনাকে হাত উঠাতে হবে তওবা করতে হবে কানতে হবে আর যেটাকে বলা হয়েছে মহাপাপ মহাপাপ মানে বিশাল বড় পাপ ওই পাপটা মহাপাপ যেটা তো মহাপাপের কারণে আপনাকে বেল হতে হবে মানে জেলে ঢুকতে হবে 2 দিন থাকেন 4 দিন থাকেন 10 দিন থাকেন আপনাকে জেলে ঢুকে মানুষ বেল হয় না মহাপাপ করলে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে আর জাহান্নামে ঢুকে কুচলান টুচলান খাইয়া ওখান থেকে বের হয়ে আসতে হবে বুঝতে পারছেন তো মহাপাপ হলো 9টা কি কি 9টা শুনবেন শুনবেন জি ভাই আর আপনারা যে দাঁড়িয়ে থেকে গেলেন কি ব্যাপার আপনারা বসবেন না জি ভাই আরে আল্লাহ ফের ওখানে বসছে হাই রে ধুলার উপরে বসেছে একটা গ্রামের লোক ছিল তো গোটাই গ্রামের লোক খ্যাপার দল জি ভাই তো গোটা গ্রামের লোক খ্যাপার দল মানে ওরা কেনা বসতে ঢং না খাইতে ঢং না হাঁটতে ঢং না কোনো কাজে ঢং কিছু ঢং নাই মানে খ্যাপা সিধা তো সবাই সিধা তো ওই গ্রামের মোড়লটা খুবই চাল্লাক এত চাল্লাক মোড়লটা গ্রামের বিশাল চাল্লাক তো মোড়ল এক জায়গায় বিয়ে নিয়ে যাবে বরযাত্রী নিয়ে যাবে 150 বরযাত্রী
তো 1-150 বরযাত্রী যে নিয়ে যাবে গাড়িতে করে ভাই, তো নিয়ে যাচ্ছে, তো গ্রামের লোককে শিখিয়ে গাড়িতে উঠাচ্ছে। যখন গাড়িতে চড়ার সময় সব ওসিয়ত করছে যে দেখো তোমরাকে তো বসারও ঢং নেই, আর তোমরাকে খাওয়ারও ঢং নেই, আর তোমরাকে কথা বলারও ঢং নেই, তোমরা সবাই খেপা গোটা গ্রামের লোক। তো এক কাজ করিও ভাই, মোড়ল শিখেছে আর কি ওদের গ্রামের লোককে, যে তোমরা তো সবাই খেপা, তো একটা কাজ করবে, ওইঠে যা কথা কেউ বলবে না, চুপচাপ থাকবে। আর চুপচাপ থাকবে, আর কি করবে, যখন বসবে তো আমার দিকে খালি খেয়াল করে থাকবে যে আমি কীরকম করে বসে থাকছি, যেরকম করে বসবো করে তোমরা বসবে, আর যেমন করে খানা খাবো ওরকম করে তোমরাও খানা খাবে। বলে ঠিক আছে। চলে গেছে বরযাত্রী নিয়ে। এবার আগের যুগে তো ভাই এখনকার মতন টেবিল ফেবেল ছিল না, ওরকম স্ট্যান্ডার্ড বসার জায়গা ছিল না, তখন তিরপাল টেঙ্গে দিলে আর জুত করে কাঁড়ি পোয়ালের ওপরে ক্যাথা পেড়ে দিলে তিরপালের ওপরে, নাকি আগা যুগে যেটা সিস্টেম ছিল। এখন তো পিন্ডাল হচ্ছে, আর তখন পিন্ডাল হইতো না। তো সবাই যখন ভাই গোল হয়ে বসেছে, তো মোড়লও বসেছে। তো মোড়লের ভাই খেয়াল নাই, বয়স্ক মানুষ যতই 4 লাখ হোক, বয়স হলে ভাই একটু হুঁশ কমে যায়। তো মোড়ল বসছে, বেচারির খেয়াল নাই, নামকার কাপড় নামতে আর ওপরকার কাপড় ওপরে ঝোঁকে হয়ে গেছে ভাই, ও খেয়াল করতে পারেনি। তো যেমন মোড়ল ভুল করে এইভাবে বসেছে, তো গ্রামের লোক কইছে আমি কি দেখছিস, মোড়ল তো শিখে এলেছে যেরকম আমি বসবো বসিস তো, সব বসে রকম দোকান খুল ফাটাফাট, শাটার উদাম কর। তো যত লোক ছিল ভাই 1-150 লোক, সব ভাই শাটার উদাম করে দিলে, নামকার নুঙ্গি ঢিল করে দিল, আর ওপরকার নুঙ্গি টনটনে করে ফাঁকা করে বসে গেল। এবার গ্রামে খবর হলো, মোড়ল এলো, সর্দার এলো, খতিব এলো, আরো মান্যগণ্য লোক এলো বিয়ে পড়াইতে। আসবে কিনা ভাই? বিয়ে পড়াইতে যখন আসছে, যেদিকে তাকাইছে দোকান খোলায়, যেদিকে তাকাইছে। কোন ব্যাপার জি ভাই, ভুল হলে 1 জনের হবে, 2 জনের হবে, 150 লোক আছে, 10 জনের হতে পারে ভুল, তো একটাও লোক বাকি নাই, সবারই এই অবস্থা, ব্যাপারটা কি? তো বলছে তোমার মোড়ল কেটা যে ভাই? বলে দিটারকে মোড়ল। বলে মোড়ল সাহেব, বলে কি? বললে আপনি কিছু দেখেছেন? খুঁজে না কি দেখেন, মোড়ল দেখা করছে, আরে খাবার সব শাটার ফেল, কি করেছি সব দোকান। তো ওরা বলছে মোড়ল সাহেব আপনি তো শিখে এলেছেন, আপনার তো দোকান খোলা দেখা, হারা খুলেছি পাছে। কি বুঝে ঠিকই নাকি রে? তখন হাঁকাড় বাকাড় করে মোড়ল দোকান বন্ধ করে। তখন গোটা যতটি লোক ছিল 1-150 সবাই ফাটাফাট লাগলো বন্ধ কর দিয়া, সব তখন ধাড়া ধাড় ভালো হয়ে বসে। এবার খেপা যাওয়ার বিহা পড়াইতে বসছে, তোমাকে শিখিয়ে দিছে যে তোমার বিহা পড়াবো, তো আমি যেটি কথা বলবো তুমি ওই কথাটি বলিও। তখন খুদবা শুরু করেছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, ও কইছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ। তো খতিব সাহেব কইছে খেপা হাঁকা আগে খুদবাটা পড়তে দাও, লইয়া যাও। কইছে রে খেপা লক করে থাকো, হাঁকা আগে খুদবাটা পড়তে দাও। বলছে এই খেপা আইস তোর বিহা, তো মুলবিকেও কইছে যে আইস তোর বিহা। ইমাম সাহেব বলছে এরকম যদি করিস তোর বিহা পড়াবো না। ও লইয়া যাও কইছে এরকম করলে তোর বিহা পড়াবো না। খেপার খেপা মানে সবাই খেপা, কি করবে? তো আপনার খেয়ে দিককার লোক তো খুবই চাল্লাক, যে ভাই শুনেছি টালবাংরা লোক খুব চাল্লাক। তো ওর খেয়ে বাতাস কিছু লেগে গেছে নাকি, যারা খাড়িয়ে কেনা আছে? হ্যাঁ হাজি ভাই, একটু সাইড লিয়া বসেন, পরে ওটা বসে বসে যান, ভালো লাগবে না। আর কিছু শোনার মন আছে? একটু বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো, বসেন শোনেন। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানিক, ফলে ফুল ভরা বাগান, সবই যে তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া
मूसा नबी के ना দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ দুনিয়া তা দুনিয়া दुनिया ता दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दा यारदान दुनिया ता दुनिया